Good afternoon, all of my friends from Bangladesh and India. Now I'm going to share a medicine, his mercurius or quicksilver parod. তো যে নামে ডেকে থাকে, কেউ বলবে কুইকসিলভার, কেউ বলবে পারদ, মার্কুরিয়াস, একই কথা। তো আমি অল্পের ভিতরে আজকে মার্কসলের রুগী চিত্র তুলে ধরছি 5 থেকে 6টা 7টা সিমটম বা 5 থেকে 6-7টি লক্ষণ বা সিমটমের উপরে। কারণ হেডিংসের বইতে কিন্তু 90 পৃষ্ঠা বা 80 পৃষ্ঠার মতো দেওয়া আছে এই মার্কুরিয়াস সম্পর্কে। তাতে করে ওই 80-90 পৃষ্ঠা পেজ বর্ণনা করতে গেলে কিন্তু ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে। কিন্তু আমার ভিডিও 4 মিনিটই বা 4.5 মিনিটই শেষ করতে হবে, তাহলে ভিডিওটা আপলোড করতে ভালো হয়। লম্বা হলে সমস্যা। তো আমি যাই হোক, তাহলে আমি যাই বা আমরা যেতে পারি। আমার মার্কসলের যে স্ট্রং সিমটমগুলো কী কী আছে, যে রুগীকে চিনতে হলে আমরা জানি যে উই নো দ্যাট দ্য ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ নয় রোগের চিকিৎসা, তাই যদি হয় তাহলে রুগীকে চিনতে হবে। কারণ হোমিওপ্যাথিতে কিন্তু রোগের থেকে রুগীর উপর ট্রিটমেন্ট করলে বেশি রোগ আরোগ্য হয়, বিশেষ করে পুরাতন রোগ, ক্রনিক। ওকে, আমরা তাহলে থার্মাল রিয়াকশান যদি বলি, তাহলে মার্কুরিয়াস বোথ এক্সট্রিম অ্যাম্বিথার্মাল, শীত গ্রীষ্ম সে উভয়ঘাতক, দুটোতে সমান কষ্ট পায়। এর কারণ কি? আমরা তো জানি যে মার্কসল শীত গ্রীষ্ম উভয়ঘাতক, কিন্তু অনেকেই বলতে এই প্রশ্ন করলে তারা উত্তর দিতে লেট করে বা পারে, অনেকে বুঝে উঠতে পারে না যে আসলে মার্কসলের রুগী শীত গ্রীষ্ম উভয়ঘাতক। কিন্তু কেন সে উভয়ঘাতক? কেন মার্কসলের রুগীরা উভয়ঘাতক? কারণ মার্কসল তৈরি হয়েছে কী থেকে? পারদ। আচ্ছা, পারদের ধর্ম কী? খেয়াল করবেন যে পারদ মিটার আমরা জ্বর হলে আমাদের শরীরে দেয়, ওই মিটার কিন্তু একটু তাপ পাইলে সে পারদ লাফিয়ে ঠেলে ওঠে, আবার ঠান্ডা করলে সে পারদ নিচে নেমে চলে আসে। তাহলে মার্কসলের রুগীরা, মার্কসল ওষুধটা তৈরি হয়েছে পারদ থেকে। তাহলে পারদ থেকে গঠিত যে মেডিসিন, সেই মেডিসিনের রুগীরাও কিন্তু এরকম হবে, একটু গরম পেলে কষ্ট পায়, একটু ঠান্ডা হলে আবার নিচে নেমে আসে ঠান্ডা, দুটোতে তার সমান কষ্ট। হয়তো তাই মার্কসলের রুগীরা শীত গ্রীষ্ম দুটো নিতে পারে না, কষ্ট পায়। এটা হলো হোমিওপ্যাথি ফিলোসফি। এরপর আসি পারেসপিরেশন। সো পারেসপিরেশন প্রফিউজ উইথ অডর, ঘাম প্রচণ্ড এবং ঘামে কিন্তু গন্ধ থাকে মার্কসলের। থার্স্ট পিপাসা, থার্স্ট প্রফিউজ, প্রচুর পিপাসা থাকে এবং পিপাসা ঘন ঘন জলপান করে মার্কুরিয়াস। স্যালাইভা থাকবে, লালা কিন্তু থাকে মার্কসল। এবং একটা কথা বলি, এক্সেসিভ স্যালাইভা স্পেশালি অ্যাট নাইট ইন বেড, রাত্রে বিছানায় কিন্তু তার এই স্যালাইভা লালা পড়ে বেশি, এই প্রবণতা বেশি। টাং, জিহ্বা। সো টাং টিট ইমপ্রিন্ট সাইট, জিহ্বার পাশে কিন্তু দাঁতের ছোপ থাকে, জিহ্বা বড় থাকে, ফেলেবি থাকে, ঠিক অ্যান্ড ফ্লেবি, স্লাইভেটেড, রসালো জিহ্বা, বড়া মোটাসোটা জিহ্বা সাইডে দাঁতের ছোপ থাকে। মাইন্ড, আমি যদি মাইন্ডের কথা বলি, তাহলে মার্কসল রুগীরা কিন্তু দেখবেন যে খেয়াল করে বিভিন্ন বড় বড় বিশেষ করে অথেন্টিক বইতে দেওয়া আছে, এরা দুর্বল, মানে এদের কাছে প্রশ্ন করলে সহজে প্রশ্ন উত্তর আসে না, একটু লেট, মানে কী যেন ভাবে, বোকাশোকা ভাব, স্মৃতিশক্তি দুর্বল, সব কাজ কিন্তু দ্রুত করতে চায়। তবে মার্কসলের যে একটা বিষয় হচ্ছে এই যে এর রুগীরা সাধারণত প্রশ্ন করলে, কোনো প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর আসবে না, হিপাস সালফাস, সালফার, এরা যেমন চটচট করে উত্তর দেয়, মার্কসল উত্তর দিতে পারে না, তা ভাবে, কারণ এটাতে স্মৃতিশক্তির উপরে এই সমস্যাগুলো হয়ে থাকে। সো ডিজায়ার, অ্যাভারশান, ফুড, ডিজায়ারের কথা যদি বলি, তাহলে মার্কুরিয়াস ডিজায়ার ফর ব্রেড অ্যান্ড বাটার, মাখন, রুটি, এগুলো পছন্দ করে মার্কসল। এবং অ্যাভারশান কি? সুইট, মার্কসল মিষ্টিও পছন্দ করে। কোষ্টিকাম যেমন মিষ্টি অপছন্দ করে, কিন্তু কোষ্টিকাম মাংস পছন্দ করে, আর অপছন্দ মিষ্টি। আর জেনারেল মোডালিটিস বলতে হবে, এটা বলা প্রয়োজন যে সাধারণ রাজবৃদ্ধিটা কখন হয়। মার্কসলের যাবতীয় রোগ সাধারণত রাত্রের বৃদ্ধি হয়, এটা খেয়াল রাখতে হবে। দিনে যে বৃদ্ধি হবে না তা নয়, তবে অধিকাংশ বইতে লেখা রয়েছে মার্কুরিয়াসের যাবতীয় রোগ রাত্রের বৃদ্ধি হয়। কারণ মার্কুরিয়াস অ্যান্টিসিপিলিটিক ড্রাগস, আর সিপিলিটিক যে সিপিলিন নাম বা সিপিলিটিক যে মায়াজম, এই সিপিলিস মায়াজমের যাবতীয় রোগ কিন্তু রাত্রে বৃদ্ধি হয়। তাহলে মার্কসল একটা সিপিলিসের অন্যতম মেডিসিন, সিপিলিস অ্যান্টিসিপিলিটিক ড্রাগস। তাহলে কী হয়? মার্কসলের রোগগুলো তো রাত্রে বৃদ্ধি হবে। ওই যে সিপিলিটিক মায়াজমের একটা মেডিসিন, তবে সিপিলিস মায়াজমের তো সমস্ত রোগই রাত্রে বৃদ্ধি হয় বেশিরভাগ। সো যে কটা বললাম এ কথা মনে রাখতে হবে। এই কয়টা আমি আবার একবার বাংলা বলে দিচ্ছি, লম্বা হয়ে যাচ্ছে ভিডিও লম্বারই সমস্যা। থার্মাল রিয়াকশান, শীত গ্রীষ্ম উভয়ঘাতক। পারেসপিরেশন, ঘাম প্রচুর এবং ঘাম সারা শরীরে। থার্স্ট, পিপাসা বেশি, ঘন ঘন জলপান, স্যালাইভা, লালা সিরাপ, এবং রাত্রে ঘুমালে লালা পড়ে বেশি, জিহ্বা সাইডে দাঁতের ছোপ।
বোকাশোকা মাইন্ডের ব্যাপারে সে দ্রুত কাজ করতে পছন্দ করে, মনে থাকে না শিশু একটু দুর্বল, ডিজায়ার অ্যাভার্সান সে রুটি মাখন পছন্দ করে এবং মিষ্টি অপছন্দ করে, জেনারেল মোডালিটির সমস্ত রোগ রাত্রে বৃদ্ধি হয়। সো আজকের এই পর্যন্তই। নেক্সট আবার আসছি। নিয়মিত আমার পেজে আমি প্রতিটা ঔষধের অল্প অল্প কথায় তুলে ধরবো আপনাদের জন্য।